হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে দেখো শুরু করে দিলাম ব্লগ। কারণ একটাই কারণ, তোমরা সবাই এই যে কালো হাঁড়িটা, এটা তোমরা সবাই ইগনোর করো। তো আজকে ছিল ভাদ্র মাসের 13 তারিখ। ভিডিওটা ছাড়তে একটু লেটই হয়ে গেল। দেখো এই যে আজকে ভাদ্র মাসের 13 তারিখ, আজকে হয় নটকা চন্দন। নটকা চন্দন মানে সবাই সবার ফল চুরি করে গাছের। তার জন্য আমি ওই যে নারকেল গাছটা আমি একটু দেখে নিচ্ছিলাম, আমাদের যে নারকেলগুলো যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে আমরা খাবো কি। তাই একটু দেখে নিচ্ছিলাম আর একটা ছবি তুলে নিচ্ছিলাম, যে ধরার চেষ্টা করছিলাম যে আমি যদি ধরতে পারতাম তাহলে এখনই ছিঁড়ে টুক করে রেখে দিতাম। কিন্তু কি বলো তো, নারকেলটা তো চুরি হয়নি, আমাদের একটা জিনিস চুরি হয়ে গেছে। সেটা তোমরা মানে কি বলবো, কলা গাছ। কলা গাছ আবার চুরি হয় তোমরা তাই ভাবছো তো? না না, কলা গাছ চুরি হয়নি। কি বলো তো, এক জায়গায় আমাদের 4-5টা কলা গাছ ছিল, সেই কলা গাছগুলো কেটে ফেলেছে যাতে আর কলাই না ধরতে পারে, জানো। তারপরে দেখো আমি তো রেডি টেডি হয়ে গেছি। তারপরে এখন যাব হচ্ছে ফালাকাটা, বৌদি যাবে ফালাকাটাতে। তো সেখানে যাওয়া হবে, কারণ ব্যাংকে যাবে বৌদি। আর সেখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, কি বলবো, আর বলার মতো কিছু নেই। এখানে না খেয়ে যাচ্ছি সকাল সকাল, তাও এত ভিড় হয়েছিল কি বলবো। আর কে খাওয়িয়ে দিচ্ছিল আমার মা, কারণ 2 গরস খেয়ে তারপরে যাব। কারণ বৌদি তো তাও খায়নি, তাড়াতাড়ি যাওয়ার ভাস্তি আছে, ভাস্তিকে রেডি করতে করতে দেরি হয়ে গেছে, তার জন্য বৌদির না খাওয়াই হয়নি, জানো। তারপরে দেখো এখানে আমি একটু খেয়ে নিলাম, কারণ এত দূর যাবো রাত্রে, তার মধ্যে আরও ভাত খাইনি, তার জন্য তো একটু খেয়ে নিলাম। কারণ পরে এত রোদ্রে যাবো, যদি মাথা ঘুরে পড়ে যাই তখন আমাকে কে দেখবে। তারপরে দেখো রেডি হয়ে যাচ্ছি, আর এদিকে ভাস্তি হয়েছে ব্যাগের থেকে টাকা বের করতে চাইছিল, যে টাকা টাকা। ভাস্তিকে বললাম ভাস্তি টাটা চলে যাই। এখন ভাস্তি দেখো দৌড়ে এসে আমাকে ধরবে, আর এখানে বসে বসে বলছে কি যে তোমাদের দেখো জুতোগুলো ভালো না, পাকা বুড়ি একটা, খালি পটু পটু কথা, তাই না? তোমরা ওর কথা শুনলে না একদম পাগল হয়ে যাবো হাসতে হাসতে, যে এত ছোট বাচ্চা এত কথা বলে। তারপরে দেখো রেডি হয়ে গেছি, এখানে কিন্তু অনেকক্ষণ থেকে রেডি হয়ে গেছি দেখো। আর টোটো কিন্তু আসার নাম নেই, এমনিতে আমাদের দেরি হয়ে গেছে, আর একটা হয়েছে টোটোওয়ালা, কি আর কম। রেডি হয়ে দাঁড়াই আছি, এই যে ভিরিঙ্গি মারতাছি, ভিরিঙ্গি মারণ লাগবো, কারণ এই দেখো এনে আমার ভাসতে হয়েছে সাজুগুজু করতেছে, যাইব স্যান্ডেল পরেই আমার হাতে যাইব। এখানে ভাস্তিকে আমি বলতেছিলাম একটু নাচো, তাহলে আমি তোমার নিয়ে যাবো। ওই যে একটা রিলস বেরিয়েছে না, কি জানি, গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। এখানে দেখো আবার ভাস্তিকে দিয়ে গেলাম, কারণ আমার মাকে কি, তো মা কোলে যাবে না, কান্না করে, আমার সাথে আসবে। তারপরে ওর মার কোলেই দিয়ে আসলাম, ওর মার কোলে গেলে তো আর কান্না করবে না বলো। তারপরে এই যে দৌড়ে দৌড়ে আসলাম, কারণ একটাই কারণ, ট্রেন মিস হয়ে গেলে, সরি টোটো, টোটো মিস হয়ে গেলে তখন আর যাওয়া হবে না। বৌদি এখানে দেখো, আমি তো দৌড়ে দৌড়ে চলে এসেছি, দেখো টোটো কিন্তু আরও দুজনের জন্য বসে আছে, কারণ তাদের আমাদেরটা বুঝছেন। আর এদিকে দেখো আমার পাশ থেকে কিন্তু রেডি হয়েছে, পাশ থেকে কেমন লাগছে বলো তো, 2 দিকে 2 ছুটি। আমার ছোটোবেলায় কি বলো তো, আমাদেরও না ছোটোবেলায় অনেক বড় বড় চুল ছিল। আমার একটা অসুখ হয়েছিল, তো তখন না সেই চুলগুলো কাটা হয়ে গেছে। আমি যা কান্না করেছিলাম বলার মতো না। কি করব, তখন অসুখ হয়েছিল, চুলগুলো কাটাই পড়ে গেল। এখনও কিন্তু বেশ বড়ই আছে আমার চুল। যাই হোক, তখন তো ছোটো ছিলাম না, ছোটো চুলের অনেক শখ ছিল। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কিন্তু এই ব্যাংকে চলে এসেছি। আর এখানে জানো তো 1 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, তবু লাইন শেষ হচ্ছে না। এই ব্যাংকে এত ডিসিপ্লিন, কি বলবো, কোনো ডিসিপ্লিন নেই আর কি বলতে গেলে। এত প্রচণ্ড ভিড়, সবাই লাইনে দাঁড়িয়ে আছি, আগে গিয়ে তারপরে দিচ্ছে সবাই জমা। আর আমি কি তো ঝগড়াই বেঁধে দিয়েছিলাম, খুব রাগ উঠেছিল আমার প্রচণ্ড। কারণ বৌদি একা তো কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবে, বৌদির বদলে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তো তখনই ঝগড়া লাগিয়ে দিয়েছিলাম যে আমার সামনে ঢুকবা না। আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কী বলবো সব। আর এইদিকে দেখো আমি ওই যে এসে পড়েছিলাম বৌদির ব্লাউজ বানাবে, তো তার জন্য কিছু জিনিসপত্র কিনতে। এসে তারপরে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি একটু রেস্ট নিয়েছি। তারপরে এখন যাব হচ্ছে ইসে
আমার একটা বৌদি বাড়িতে যাব। ওখানে হচ্ছে আজকে 13 বেড়া, মানে ভাদ্র মাসের 13 তারিখ। তো আজকে পিঠে খাওয়ার দিন, তো তার জন্য চালের গুঁড়ি করতে লাগবে। আমাদের বাড়িতে ঢেঁকি নেই, তোমরা কি বলে জানি না। তো চাল গুঁড়ি করতে লাগবে, তো চাল চলো। গরুর গাড়িতে তোমরা দেখলেই একজন গুড়ি করছে আর একজন বসে আছে। তো আর তারপরে চলে আসলাম বাড়িতে, কারণ এত বড় লাইন ধরেছে, আমাদের আজকে মনে হয় না পিঠে খাওয়া হবে। তারপরে দেখো এইদিকে ভাস্তি আর দুই ভাস্তি কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তারপরে এই যে ভাস্তি উঠে পড়েছে, আর এই ভাস্তির এসেছে মিমি। আজকে নৌকাবাজ, মানে ভাদ্র মাসের 13 তারিখে আমাদের এখানে বড় নৌকাবাজ হয়, এত মানুষ হয় বলার মতো না। দেখো এদিকে ওর মিমি এসেছে, চলে গেল ভাস্তি। তারপরে আমি ওই যে চলে এসেছি এই যে গুড়ি করতে, মা আর আমি গুড়ি করছি। দেখো প্রায় বিকেল মানে কি বলবো, সন্ধ্যার আগে আগে এই তো গুড়ি কোটা শুরু করেছি, কারণ সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আর গুড়ি কোটা যাবে না, তখন আবার রাত্রি হয়ে যাবে। আর কি বলতো, এই ঢেঁকিটা মনে করো যে পাতা ছিল না, আজকেই বের করে পেতেছে, কারণ বৃষ্টিতে ভিজলে তো পচে যাবে, তাই না। আর এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে নিচ্ছিলাম গুড়ি, মা পার দিয়ে দিচ্ছিল আর আমি তাড়াতাড়ি করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম। আর তারপরে চলে এসলো দেখো রাত্রেবেলা মা এখানে পিঠে বানাচ্ছে। পিঠেটা না আমি ভুলেছিলাম, দেখি আমি পারি কি না, তো আমার কাছে হচ্ছিল না। তারপরে এই যে পিঠে বানাচ্ছে, পিঠে কিন্তু খেতে আমার অতটাও ভালো লাগে না, তার জন্য হয়তো দেখো বৌদি কিন্তু এদিকে ভাত রান্না করেছে, মাছের কালিয়া আর হচ্ছে সিদ্ধ ভাত। তো পিঠে মাত্র একটা খেয়েছিলাম, পরের দিনও কিছু খাইনি। আর এদিকে দেখো গ্যাড়া সিদ্ধ দিয়েছে। তোমরা কে কে গ্যাড়া সিদ্ধ খাও? মানে আমি গ্যাড়া বলি, আর তোমরা কি বলে জানি না, অনেকে ধুন্দুল বলে। তো মানে সবার ওখানে যার যার যেমন নাম আর কি দেয় সবাই, তো জিনিসটা তো একই, তাই না। দেখো আজকে কিন্তু তালের বড়া মাস্ট খেতেই হবে। আর আজকে হচ্ছে পাতা পোড়া দেয়, মানে কলা গাছের পাতা আছে না, সেই পাতাটা দিয়ে পোড়া, মানে তাল পোড়া দেয়, তো সেটাই খেতে হয় আর কি। আর তার জন্য দেখো চলে যাচ্ছি আমি কলা পাতা আনতে। আর এত অন্ধকার, আমার কিন্তু ভয় লাগছিল, কিন্তু কি করা যাবে, আর আনতেই তো লাগবে, এইটা তো আজকে বানাতে লাগবে, খেতেই লাগবে, তাই চলে আসলাম সাহস করে কলা পাতা তুলতে। আর এখনো পর্যন্ত জানতাম না যে আজকে যে কলা পাতাটা তুলতে আসবো সেই কলা গাছটাই আর কালকে আর থাকবে না। দেখো আজকে এই যে কলা গাছ পাতা তুলতে এসেছি, এই যে কলা গাছগুলো দেখছো, এটা সবার ছোট ছিল, এই ছোটটাও কেটে ফেলেছে, ছোটটার থেকে আমি কলা পাতা নিয়ে যাচ্ছি। আর এইদিকে বড় বড় কলা গাছ ছিল, সেগুলো না কেটে ফেলেছে, কেউ হয়তো শয়তানি করেই কেটেছে, কারণ এই যে কলা গাছগুলো আছে না, এই যে পাশে একটা ক্ষেত আছে, সেই খেতে কিন্তু কলা গাছ বাগান ছিল।